হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন আরও একটা ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এই দেখো, আমি এখন একটু বেড়াতে যাচ্ছি। বেড়াতে যেতে কার না ভালোই লাগে। তো আমারও সত্যি বলতে চরমভাবে ভালো লাগে ঘুরে বেড়াতে। যদিও সেটা সবসময় চাইলেই যে হবে সেরকমটা না। অনেক দিনের ইচ্ছা ছিল এই জায়গাটায় যাব। তো আজকে সেটা আমি মানে সময়ে কুলিয়ে উঠতে পেরেছি, বা সুযোগ হয়েছে বলতে পারো। তো সেই জন্য এলাম। আর তাই জন্য দেখলাম যে তোমাদের সাথেও এটা শেয়ার করা যাক। তো যে জায়গাটায় আজকে গেছিলাম সেটা হচ্ছে আমাদেরই কাছাকাছি এরিয়া, রামপুরহাটের থেকে আরেকটু গিয়ে, যেটা হচ্ছে গিয়ে স্বাধীনপুরের কাছে। তো নিউ টাউন জায়গা, মানে নাম হয়েছে নিউ টাউন আর কি। তো সেখানে গেছিলাম। আর অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা রেখেছিলাম আর কি। দেখছিলাম প্রায়ই আর কি ফেসবুকে কেউ না কেউ ছবি আপলোড করছে এখান থেকে আর কি। তো খুব ইচ্ছা ছিল যে এখানে আর কি ওয়াটার পার্ক রয়েছে, সেটাই আর কি যাব। যদিও আমি সাঁতার কাটতে জানি না, তো ইচ্ছা হয়েছিল আর কি যে ওয়াটার পার্কে যাব এরকম। তো সেটা আর হয়নি, কারণ বিকালবেলায় আমরা গেছিলাম বেড়াতে। দুপুর দিকে আমার যাওয়ার সময় হয়ে ওঠেনি। তো বিকালবেলায় গেলাম। আর এমনিতেও ভেবে দেখলাম যে আমি খুব একটা যে মানে জলে আর কি অভ্যস্ত সেরকমটা না, কারণ আমি বেশি জলে প্রচুরভাবে ভয় পাই। তো সেই জন্য আর কি, এমনকি জলে আমি মাথাও ডোবাতে পারি না। এটা আমার খুব একটা দুর্বল পয়েন্ট। তো যাই হোক, হ্যাঁ, সেই জন্য আমি ভেবে দেখলাম যে না, ওয়াটার পার্ক গিয়ে আর কাজ নেই, ওই বাইরে থেকেই দেখব। আর তাছাড়া অন্য যা যা আছে সেগুলো দেখা যাবে। তো সেই জন্য বিকালেই গেলাম। তো আর এখানে এসেই দেখো আমার মেয়ে কিন্তু চরমভাবে আনন্দ উপভোগ করছিল, কারণ এখানে মানে পার্কে, এই পার্কটায় আর কি অনেক রকম আর কি বাচ্চাদের সমস্ত কিছু আছে। তো দেখতেই পাচ্ছ। আর তাতে আমার মেয়েকে সাথে মানে সাথ দিচ্ছিল ওর বাবা। তো সেই জন্য ও আর কি ভয় পেলে ও ঠিক করে উঠতে পারছিল, একটু একটু ভয় পাচ্ছিল, কারণ ও ও চরম ভয়ুক আর কি। তো সেই জন্য ভয় পেয়ে যাচ্ছিলো, কিন্তু শেষমেশ আর কি ভালোও লাগছিল, ওর বেশ মজা লাগছিল। তো এখানে শুধু যে পার্ক টাইপের করা রয়েছে তা না, এখানে চারিদিকে তোমাদের এসে এসে প্রথমেই একটা সাইড দেখালাম, সেখানে আর কি চারিদিক নেট দিয়ে ঘেরা রয়েছে। আর ওখানে অনেক পশু পাখিও রয়েছিল, এমনকি ময়ূরও ছিল ওখানে। মুরগি, ময়ূর, খরগোশ, বিড়াল, সমস্ত কিছুই আর কি, ছাগল। তো সেখানটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, মানে আমি যেটা যেটা করেছি বা দেখেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই যে এখানে একটু পোজ দিয়ে ভিডিও তুলেছি। তো যদিও ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম, আমি ভেবেছিলাম রিলসে দেবো। তো যাই হোক, এই দেখো চারিদিকে এই যে দেখতে পাচ্ছ অনেক কিছু বিক্রিও হচ্ছিলো। আর এই জায়গাটা হচ্ছে ওয়াটার পার্ক। তো ভিতরে যাইনি, আর এখানে তালা বন্ধ করা রয়েছে, এখানে টিকিট কেটে ভিতরে যাওয়ার আর কি নিয়ম। তো ভিতরে আমি খুব একটা মানে আর ইচ্ছা করেই গেলাম না। দেখলাম গিয়েই বা কী করবো, যেহেতু স্নান টান কিছুই করবো না। তো সেই জন্য বাইরে থেকে দেখেছিলাম। আর এই দেখো বাইরে, হ্যাঁ, তারপরে এই দিকগুলোই দেখছিলাম, প্রচুর নার্সারি রয়েছে। মানে বড় বড় গাছ থেকে শুরু করে ছোটো গাছ সমস্ত কিছুই এখানে রয়েছে। তো সমস্তটা দেখছিলাম আর খুব বেশ ভালোও লাগছিল, আর অনেকটা বড় এরিয়া জুড়ে। তো ঘুরতে অনেকটাই সময় লেগে গেছিলো। যদিও ভিডিওটা তোমাদের হয়তো 4.5 মিনিটের মধ্যেই শেষ করে দিয়েছি, কিন্তু আমাদের এই জায়গাটা ঘুরতে টোটাল টাইম লেগেছিলো প্রায় 1 ঘন্টার উপর। তো বেশ ভালো লেগেছিলো, মানে এই টাইমটা বেশ কী বলবো, খুব সুন্দর লাগছিল। কারণ এত বড় এরিয়া জুড়ে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে কার না ভালো লাগে। তো সেই জন্য আমরা মানে অনেকক্ষণ এখানে ছিলাম। তারপরে এই যে সন্ধে লাগার মুখ যখন, তখন আর কি যাওয়ার কথা ভাবছি। আর এই দেখো এখানে না, এখানে এগুলো বসাচ্ছে, নাগরদোলা, তারপরে আরও অনেক কিছু বসাচ্ছে, কারণ কালকে ঈদ। তো ঈদের জন্য আর কি এখানে, হ্যাঁ, এগুলো আর কি বসানো হচ্ছে নতুন করে। তো ব্যাপার হচ্ছে আমি কিন্তু তোমাদের ভিডিওটা অনেকটা দেরিতেই আপলোড করছি, কারণ সঙ্গে সঙ্গে আপলোড করার আর কি সময় হয়ে ওঠেনি। হ্যাঁ, তো সেই জন্য একটু দেরিতেই আপলোড দিয়েছি। আর এই দেখো মা মেয়ে দুজনে মিলে দোলনায় দুলছিলাম। তারপরে এই দেখো মেয়েকে এখানে একটু বসিয়েছিলাম, এখানে বেশ আর কি ওকে শেখাচ্ছিলাম যে একটু এইভাবে ইয়ে করতে হয়, ঝাপাটাপা করতে হয়। তো ও সেটা পারছিল না। তারপরে এই দেখো আবারও আর একটু দোল খেয়ে নিয়েছি, বেশ ভালো লাগছিলো, মজা লাগছিলো, ও বেশ এনজয় করছিল।